আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। 20 থেকে 22 দিন আগে কিছু হাঁসের ডিম কিনে রাখছিলাম। সেই হাঁসের ডিমগুলো আমরা মুরগি দিয়ে বাতে বসে দিই। যদিও আমাদের হ্যাচার আছে, ছোট একটা ইনকিউবেটর আছে, কিন্তু সেখানে আমরা কোয়েল পাখির বাচ্চা ফুটাই। তো ভেবেছিলাম যে আমাদের খামারে কিছু হাঁস থাকলে ভালো হবে, যেহেতু বাড়ির নিচে পানি থাকে। এজন্য আমরা কিছু ডিম কিনে 2টি মুরগি দিয়ে বাতে দিয়েছিলাম। ডিমগুলো বাতে দেওয়ার 21 থেকে 22 দিন পর আমাদের মুরগি হাঁসের বাচ্চাগুলো ফুটাইছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখতে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেক ডিম নষ্ট করে ফেলেছে। আমরা মোট 30টি ডিম 2টি মুরগিকে ভাগ করে দিয়েছিলাম। একটি মুরগি মাত্র 4টি বাচ্চা ফুটাইছে, আর অন্য আরেকটি মুরগি প্রায় 13টির মতো বাচ্চা ফুটাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তারপরে হাঁসের বাচ্চাগুলো বাহির করার পরে দেখি যে আমাদের কলা গাছে কলাগুলো অনেক বাড়তি হয়ে গেছে। এজন্য আমরা গাছ থেকে কলাগুলো পেরে নিয়ে আসি। ভেবেছিলাম যে এভাবেই রাখবো কাইনসহ, কিন্তু তারপরে দেখলাম যে যদি কেটে রাখি তাহলে হয়তো দ্রুত পাকবে। এজন্য আমরা কাইন থেকে ছড়িগুলো আলাদা আলাদা করে ফেলি। যেহেতু আমাদের কাছে কোনো কলা পাকানোর মেডিসিন নাই, আর আমরা মেডিসিনের মাধ্যমে কলা পাকাবো না। এই কলাগুলো আলহামদুলিল্লাহ এমনিতেই অনেক সুন্দর পেকে যায়। তো আমরা এই কলাগুলো একটা বস্তার ভিতরে নিচে কিছু খ্যার দিয়ে, কলাগুলো দিয়ে উপরে কিছু খ্যার দিয়ে রাখলে আলহামদুলিল্লাহ কলাগুলো পেকে যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।